আজকে আফগানিস্তান স্বাধীন হয়েছে 5 বছর, তাদের $1 70 টাকা, আর আমাদের স্বাধীনতা 54 বছর, আমাদের $1 130 টাকা। আমাদের দেশে ইসলামিক কান্ট্রি তাদেরকে মূল্যায়ন করা হয় না। আমাদের যারা আলেম ওলামা আছে তাদেরকে আমি অনুরোধ করব, তারা এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসলে ইনশাআল্লাহ জনগণ তাদের পাশে আছে, পক্ষে আছে, তাহলে দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব, দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব। এই জন্য আমি আহ্বান জানাবো সমস্ত আলেমদেরকে, দল মত নির্বিশেষে লোভে না পড়ে তারা একটা প্ল্যাটফর্মে আসুক, যাতে একটা ভোট বাক্সে আসুক, তাহলে ইনশাআল্লাহ এদেশে ইসলাম ক্ষমতায় আসবে। নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি, সংস্কার হয়নি, আমাদের সেই পুরনো কায়দাই রয়ে গেছে, যা আমরা ডাকসু বাক্সু রাকসু নির্বাচনে দেখেছি, বিভিন্নভাবে দেখতেছি। সুতরাং চাই সংস্কার, যোগ্য লোক, সৎ লোক, যাদের মাধ্যমে সংস্কারের মাধ্যমে 54 বছর স্বাধীনতা, আজকে আফগানিস্তান স্বাধীন হয়েছে 5 বছর, তাদের $1 70 টাকা, আর আমাদের স্বাধীনতা 54 বছর, আমাদের $1 130 টাকা। তাহলে আমরা এখনো অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারিনি দুর্নীতির কারণে। যদি যোগ্য লোক না হয়, যোগ্য নির্বাচন না হয়, তাহলে এদেশে কখনো সুশাসন সম্ভব না। এক দল গেছে আর এক দল আসবে, তাহলে একই পরিস্থিতি তৈরি হলো, তাহলে আমাদের জনগণের কি ফায়দা হলো? জনগণ তো কোনো ফায়দা হবে না। সুতরাং আমি চাই আর একটা জিনিস হলো পিআর পদ্ধতি, সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে সংসদ গঠন, যাতে একক দল ভাবে কেউ দুর্নীতি না করতে পারে, যেটা ইসলামী দলগুলো চাইতেছে। পিআর পদ্ধতিটা হলে আমি মনে করি যে এদেশ থেকে অনেকটা দুর্নীতি মুক্ত হবে এবং জবাবদিহিতে থাকবে, গরিবের কথা, মেহনতি মানুষের কথা সংসদে উঠে আসবে এবং এর মাধ্যমে আমার সোনার বাংলা গড়বে ইনশাআল্লাহ। পিআর যখন হবে প্রতীক থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দলীয় ভোট হবে, যার দলে সে ভোট দেবে, তখন তারা বুঝবে যে এখানে তো ভোট কাটাকাটি করে কোনো লাভ নেই। কিন্তু সাধারণ নির্বাচন হলে, যেমন প্রায় 91টা দেশে পিআর পদ্ধতি নির্বাচন আছে, সরকার আছে, এভাবে যদি আমাদের দেশেও হয়, তাহলে আমি মনে করি যে দুর্নীতি মুক্ত হবে। আর সেই প্রহসনের নির্বাচন হবে না, রাতের নির্বাচন হবে না, রাতে ভোট হবে না। সুতরাং পিআর হওয়াটাই সমীচীন, সব দল যাতে ঐক্যবদ্ধ হয়ে পিআর পদ্ধতি নির্বাচন হয়, সেটাই আমি আশা করি।